শাবান মাস হচ্ছে রজব মাস এবং রমাদান মাসের মাঝখানের একটি মাস। প্রথমত রজব মাস একটি হারাম মাস হওয়ার কারণে এবং শাবান মাসের পরপরই রমাদান মাস হওয়ার কারণে শাবান মাসকে মানুষ এত বেশি গুরুত্ব সহকারে নেয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মডেল যিনি, তিনার কাছে শাবান মাসের গুরুত্ব অপরিসীম। সুবহানাল্লাহ বলেন। কারণ হচ্ছে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দুই ভাবে আসছে। একটি হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রথম থেকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত পর্যন্ত এই 15 দিন লাগাতার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন, এক নাগারে। আবার কোন বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পূর্বের মাস শাবান মাসে পুরো মাসটাই রোজা রেখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু রমজানের বাকি কয়েকটা দিন আগ পর্যন্ত পুরো মাস রোজা রেখেছেন। আল্লাহু আকবার বলেন। একটি পর্যায়ে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাস আসলে এত রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শোনো শোনো, শাবান মাস হলো আল্লাহর দরবারে বান্দার আমল নামা, সারা বছরে কি আমল বান্দা করেছে, কি নেক আমল করেছে, কি বদ আমল করেছে, আমল নামা রবের কাছে পেশ করার মাস হলো শাবান মাস। জুড়ে বলেন আল্লাহু আকবার। হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। জুড়ে বলেন আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, মহান রব্বুল আলামিনের দরবারে শাবান মাসে বান্দার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আর আমি আল্লাহর রাসূল ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি, আমি ভালোবাসি আমার আমল নামাটা রোজা রাখা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক। আল্লাহু আকবার। তো আমরাও চাই না আমাদের আমল নামা, সারা বছরের আমল নামা আমরা রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে পেশ করা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তো সাহাবাদেরকে এই উত্তর আল্লাহর নবী দিলেন। তো এটার মধ্যে আরেকটা হিকমত হলো রসুলের, যেহেতু পরবর্তী মাস রমজান মাস, সেহেতু রমজান মাসের পূর্বের মাসে 15 দিন ধরে এক নাগারে রোজা রাখার কারণ হলো আমি রমজান মাসের প্র্যাকটিস স্বরূপ শাবান মাসের প্রথম দিকে বেশি রোজা রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের উচিত শাবান মাসে প্রথম দিকে কমপক্ষে 15 দিন পর্যন্ত রোজা রাখা এবং কান্নাকাটি করা। আর যে দোয়াটি আমরা পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি বেশি বেশি পড়া। আমার বন্ধুগণ, শাবান মাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন। আবার শাবান মাসে এমন একটা রাত আসে যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। শাবান মাসের মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনী যেটাকে আমরা শবে বরাত নাম দিয়েছি, ওই রজনী অনেক বরকতময়, অনেক মুবারকময়, অনেক ফজিলতপূর্ণ একটা রাত। ওই রাতের কারণে শাবান মাসের গুরুত্ব বেড়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার।
আমরা শাবান মাসের পহেলা 15 দিন পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী আমরাও রোজা রাখবো, বেশি বেশি পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। তাছাড়া আল্লাহর দরবারে আরো 2টা দিন বান্দার আমল নামা পেশ করা হয় অন্য হাদিসের বর্ণনায়, সোমবার এবং বৃহস্পতিবার। সুবহানাল্লাহ বলেন। অন্যান্য সময়, অন্যান্য মাসে, অন্যান্য সপ্তাহে আমরা যদি চাই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারি। আর শাবান মাসের শুরু থেকে 15 দিন পর্যন্ত যারা রোজা রাখতে পারবো না, আমরা তারা চাইলে প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে পারি এবং এই মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখতে পারি। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আর এই মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া, বান্দার আরজি আল্লাহর দরবারে বেশি কবুল হয়। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রেখে রেখে বেশি বেশি ইবাদত বান্দেগি করেছেন, বেশি বেশি সিজদা করেছেন, নফল নামাজ পড়েছেন, কবর জিয়ারত করেছেন, ইত্যাদি ইত্যাদি আমল সমূহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করেছেন। যেন রমজান মাসে আল্লাহর নবী নিজের শারীরিকভাবে মানসিকভাবে শাবান মাসে প্রস্তুতি নিয়ে রমজান মাসে বেশি পরিমাণ আমলের দিকটা বাড়াইয়া দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। কাজী প্রিয় হাজরিন, আমরা গুনাহ করি না এমন কোনো বান্দা দুনিয়াতে নাই। আমাদেরকে খালেস নিয়তে তওবা করে রমজানের প্রস্তুতি নিতে হবে। কারণ তওবা না করলে আপনার পিঠের উপরে গুনার বোঝা থেকে গিয়েছে, তওবা করেন নাই, এমনি এমনি আমল করতেছেন, কবুল নাও হতে পারে। এজন্য বেশি বেশি তওবা প্রয়োজন, সাচ্চা তওবা, একনিষ্ঠ তওবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবায়ে নাসুহা করো, তথা সাচ্চা তওবা, একনিষ্ঠ তওবা করো। আর তওবা করে গুনার দিকে ফিরে যাওয়া যাবে না। তওবা করে ফিরে আসলে কি হয়? আল্লাহ তাআলা বান্দার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিভাবে মাফ করে দেয়? ইতিপূর্বে অনেককে মাফ করা হয়েছে, এমন উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি একটু পরে। আল্লাহ তাআলা আমাদের ডাক শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কোন বান্দা বান্দিনী যদি আল্লাহকে একটি বার ডাক দেয়, আল্লাহ ওই মানুষের দিকে 70 বার আল্লাহ তার প্রশ্নের উত্তর দেয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দিকে একবার ডাক দিবেন, আল্লাহ আপনাকে এই ডাকের সাড়া 70 বার দেয় প্রথমত। আল্লাহু আকবার। যেমন তেমন কথা। রবের কাছ থেকে যদি আপনি কিছু চান, প্রত্যেকটা রজনীতে রাতের 1/3 যখন চলে যায়, রাতের 1/3 কতটুকু? রাত 10টার পর থেকে রাতের 1/3 যখন চলে যায়, আল্লাহ তাআলা সামাই দুনিয়াতে চলে আসে আর সেখান থেকে ডাক মারে, ও বান্দা, তোর কি প্রয়োজন? কে গুনাহ করেছ? আমি গুনাহ মাফ করে দেব। কার রিজিকের প্রয়োজন? আমি রিজিক দিয়ে দেব। কার ঘরে সমস্যা, কে দুঃখ দুর্দশায় আছো, মুক্তি চাও, আমি মুক্তির ব্যবস্থা করে দেব। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বসে আছে। আল্লাহ আমাদের কিনারায়, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। মুহতারাম, এদিকে আসেন, মেহমান আসেন, ঢাকা থেকে আসছে। বসেন বসেন বসেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ যখন আল্লাহর কাছে যখন মানুষ চায়, আল্লাহর কাছে আল্লাহকে ডাক দেয়, অথবা আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ কোথায়, হে রাসূল আপনি বলেন, আমি বান্দা বান্দিনীর এত নিকটে, এত নিকটে। মানুষের যে
স্পাইনাল কর্ড আছে যে শাইরক বলি আমরা, এর চাইতেও বেশি কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোনো মানুষের কাছে যখন মানুষ চায়, আবেদন করে, একবার গেছে দুইবার গেছে, মানুষ বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার বন্ধুগণ, আমার আল্লাহ এমন এক সত্তা, আপনি আল্লাহর কাছে একবার চেয়েছেন, আল্লাহর ভালো লেগেছে, দ্বিতীয়বার গিয়েছেন, আবার আরো বেশি ভালো লাগে। যতবার যাবেন আল্লাহ নৈরাশ করবে না, আল্লাহ হতাশ হবে না। হতাশ হওয়ার সত্তা তিনি নয়। আল্লাহ অসন্তুষ্ট হবে না। আপনি বারবার আল্লাহর কাছে যাবেন, আল্লাহর ঘরে আসবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছ থেকে চাইতে থাকবেন, বরং আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নারাজ হয় না। কিন্তু বান্দার কাছে গেলে বান্দা মুখ ফিরাইয়া নেয়। একবার গিয়েছেন ফিরাইয়া দিছে, দুইবার গিয়েছেন মুখ ফিরাইয়া নেয়। বারবার গেলে তো কথাই নাই, আপনি তার কাছে অবহেলিত হয়ে যাবেন। আহা, কেমন আল্লাহ আমরা পেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওগো আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমার বান্দারা যদি অপরাধ করতে করতে অন্যায় করতে করতে, জুলুম করতে করতে, পাপ করতে করতে তাদের জীবনটাকে কালিমাযুক্ত করে ফেলে, অন্ধকার করে ফেলে, তারপরেও তাদেরকে যেন বলেন, তারা যেন নৈরাশ না হয়। আমার কাছে এসে ডাক দিতে বলেন তওবা করে, আমার কাছে গুনাহ মাপ চাইতে বলেন। আমি তাদের একটা নয় দুইটা নয়, জীবনের সব কটা গুনাহ আমি তাদের মাফ করে দেব। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হতাশ হওয়া যাবে না। দুনিয়াতে কি অপরাধ করেছেন, কি অপরাধ করেছেন? একজন সাহাবা, মুরব্বী সাহাবা, বয়স্ক, উনি আগে অমুসলিম ছিল, পরে সাহাবা হয়েছে, মুসলিম হয়। যখন অমুসলিম, তখন এমন এমন অপরাধ করেছে, আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিকে তাকান। আমি দুনিয়াতে এমন কোনো পাপ নাই, পাপের জগতে যত পাপের তালিকা আছে, যেটাকে পাপ বলে বিবেচিত করা হয় নাম দিয়ে দিয়ে এক একটা পাপ যদি সিরিয়াল করা হয়, কোনো পাপ বাদ যায় নাই, সব পাপ আমি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আল্লাহ মাফ করে দেবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কালিমা পড়েছো? তুমি কি ঈমান এনেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি, আমি ঈমান এনেছি, আপনার সামনে আমি আবার প্রমাণ করলাম আমি ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বেঈমান ছিলাম, কাফের ছিলাম, অমুসলিম ছিলাম, আমার জীবনে কোনো গুনাহের নামের তালিকা বাদ যায় নাই, এত অপরাধ আমি করেছি, আমি কি আল্লাহর কাছে মাফ পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে বলেন, শোনো শোনো, তুমি যখন কালিমা পড়ে ফেলেছো, কালিমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। শুধু দিয়ে আল্লাহ ক্ষান্ত হয় নাই, তোমার জীবনে যত অপরাধ ছিল সব অপরাধের বিনিময়ে তোমাকে নেক আমল দিয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোনো মানুষ, কোনো বান্দা বান্দিনী যদি অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে পাহাড় সম পরিমাণ করে, ওই পাহাড় সম পরিমাণ গুনাহ অপরাধ নিয়ে যদি আল্লাহর দরবারে এসে তওবা করে ফিরে আসে, তখন আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও সাহাবা শোনো,
ধরো একজন মানুষ মরুভূমির প্রান্ত দিয়ে একটা উট নিয়ে তার খাবার দাবার নিয়ে এবং রসদপত্র নিয়ে পথ চলছে, যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেছে, একটা জায়গায় বসে ঘুমিয়ে পড়ছে। তার উট এবং তার খাবার দাবার রসদপত্র সব নিয়ে উটটা হারিয়ে গেছে। মানুষটা কেমন ঘুম থেকে উঠে মানুষটা খুশি হবে না বেজার হবে? এর চাইতে বেজার আর কিছু নাই, জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনার দিকে চলে যায়, তওবা করে ফিরে না আসে, বান্দা যখন নামাজ না পড়ে, বান্দা যখন ইসলামের কাজে শামিল না হয়, বান্দা যখন কোরআন না পড়ে, বান্দা যখন কোরআন এবং সুন্নাহ থেকে দূরীভূত হয়ে যায়, আল্লাহ এর চাইতেও কঠিন বেজার হয়ে যায়। সাহাবাকে আল্লাহর নবী বলেন, আবার যখন কিছুক্ষণের মধ্যে ওই উট তার রসদপত্র এবং খাবার দাবার নিয়ে ওই উটটা যদি আবার ফিরে আসে, মানুষটা কত খুশি হবে? এর চাইতে চরম খুশি আর কেউ হতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোন গুনাহগার বান্দা যদি তওবা করে আল্লাহ দরবারে ফিরে আসে, এর চাইতেও বেশি আল্লাহ তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আমি আর আপনি কি গুনাহ করেছি? একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা মায়েজ বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো হাদিস শরীফ থেকে বলছি, সবচেয়ে বিশুদ্ধ হাদিস। সিয়াসিত্তার হাদিস থেকে আরেকটি হাদিস হচ্ছে মুসলিম শরীফের হাদিস, ওখান থেকে বলছি। মায়েজ বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চরম জঘন্য অপরাধ করে ফেলেছি, জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আল্লাহ রসুল মুখ ফিরাইয়া নিলেন, আবার বললেন, ওদিকে মুখ ফিরালেন। তৃতীয়বার বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোরআনী বিধান কায়েম করেন। আমার এত সুন্দর দেহ আমি জাহান্নামে জ্বালাতে চাই না। আমার অপরাধের শাস্তি আপনি দুনিয়াতে দিয়ে দেন, কোরআন যেটা বলছে সেটা। আমি এই অপরাধের শাস্তি জাহান্নামে পেতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমার শাস্তিটা আপনি দুনিয়াতে দিয়ে দেন। আল্লাহু আকবার। যেই কথা সেই কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে বললেন যে যাও যাও, ওখানে মাটি খনন করা শুরু করো। মাটি খনন করে মায়েজ বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে অর্ধেক পুঁতে ফেলা হয়েছে। এরপরে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চতুর্পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় আদেশক্রমে কোরআনী শাসন বাস্তবায়ন করা শুরু করলেন। ছোট্ট ছোট্ট পাথরখণ্ড ছুঁড়ে মারা শুরু করলেন। হঠাৎ করে ওই মানুষটার মাথার মধ্যে একটা যখন পাথর পড়ল, রক্তের ছিটা একজন সাহাবার গায়ে লাগলো। লাগার সাথে সাথে সাহাবাটা বিরক্ত বোধ করলেন। বিরক্ত বোধ করা এটা আল্লাহর নবী দেখলেন। ও সাহাবা, শোনো, তুমি কেন বিরক্ত করলা? এ লোকটা এত বেশি তওবা করেছে, এত বেশি তওবা করেছে, যার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, যার তওবা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তার উপর এত বেশি সন্তুষ্ট হয়ে গেছে। মায়েজ বিন মালিক আল আনসারীর তওবা যদি গোটা তোমাদের সকল মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সকলের জীবনের সব পাপ মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। তওবার এত দাম, তওবার এত মর্যাদা। এরপরে আরেকজন মহিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন যে জাহাবানা, না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে শুনেন শুনেন। ঘরের দরজায় এসে কড়া নাড়লেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলাটি বললেন, আমি চরম অপরাধ করে ফেলেছি। একটা লোকের সাথে আমার জিনা হয়ে গেছে, বেবিচার হয়ে গেছে। আমার পেটে সন্তানও এসেছিল, আমি ভুলে না বুঝে সন্তানটাকেও মেরে ফেলেছি। আমি বড্ড অপরাধী, আমার কোনো ক্ষমা আছে নাকি?
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন জঘন্য কথা শুনে তাকে বিতাড়িত করে দিলেন, তাকে দৌড়াই দিলেন, তোমার কোনো ক্ষমা নাই। নৈরাশ হয়ে মহিলাটি ফিরে গেলেন। আর সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে এই কথাটা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি মহিলা আসছিল দূর থেকে, আমি তাকে ফিরিয়ে দিলাম এই কারণে। আল্লাহর নবী বলেন, ওই মহিলাটাকে ডেকে নিয়ে আসো, যাও যাও ওই মহিলাটাকে ডেকে নিয়ে আসো, আল্লাহ তার জন্য ক্ষমা রেখেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলাটাকে আল্লাহর নবী সান্ত্বনা দিলেন। ওই মহিলাটি তওবা করেছেন, এটা আল্লাহর নবী বুঝতে পারলেন। বলে যে যাও যাও আল্লাহর দরবারে সিজদা করো, আর এই অপরাধের কারণে তুমি কান্নাকাটি করো, তওবা করে ফিরে আসো, তোমার এই পাপ আল্লাহ চাহেন তো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর কাছে ফিরে আসি আমরা। তওবার দরজা আমাদের জন্য এখনো খোলা, তওবা করে ফিরে আসি। তওবার মাস বরকতময় মাস, মুবারক মাসময় মাস। আরেকটি হাদিসের কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি মহিলা বেবিচারে লিপ্ত হলো, জিনাহের কাজে শরীক হয়ে গেল, পেটের মধ্যে সন্তান সম্ভবা হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত সুন্দর দেহ রূপ যৌবন নিয়ে আমি জাহান্নামে যেতে চাই না। আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আমার কোনো ক্ষমা আছে নাকি? আমি পাপ মুক্ত হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আপনি কোরআনী বিধান কায়েম করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা বারবার বলার পরে, মহিলাদের বিষয়টা আসলেই সেনসিটিভ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আরজি করার পরেও চুপ থাকলেন। তৃতীয়বার বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাটাকে বললেন, যাও যাও, এখন তুমি ঘরে ফিরে যাও, তুমি তো এখন সন্তান সম্ভবা, তোমার সন্তানটা যখন দুনিয়াতে চলে আসবে, ভূমিষ্ঠ হবে, তুমি সুস্থ হয়ে আমার দরবারে আবার আসবা, তোমার বিচার হবে, কোরআনী শাসন তোমার উপরে কায়েম হবে। এরপরে যেই কথা সেই কাজ। ওই মহিলাটি ফিরে গেলেন। একটা সময় যখন সন্তানটা দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হয়ে গেল, ওই মহিলাটি সুস্থ হয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে আদেশ করলেন, এই মহিলার জন্য এক বুক পরিমাণ একটা গর্ত খনন করো, এরপরে মহিলাটাকে পুঁতে ফেলা হোক। মহিলাটাকে পুঁতে ফেলা হলো। এরপর চতুর্পাশে ঘেরাও করে সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আদেশক্রমে পাথর চূড়া নিক্ষেপ করলেন। পাথর ছুটতে 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 এক পর্যায়ে ওই মহিলার শরীর থেকে রক্ত বের হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আসলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হলেন। এমনিতেও হযরত উমর রাগী মানুষ, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষমেশ যখন ওই মেয়েটি ইন্তেকাল করলেন, পাথর মারতে মারতে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওনাকে জানাজা দেবার জন্য, দাফন কাফনের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধী, এই জঘন্য অপরাধী যে কিনা জিনা ব্যভিচার করে পেটে সন্তান হয়েছে, তার পেট থেকে যার সন্তান বের হয়েছে, জোরে জোরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মুখ লাল করে বলেন, ও উমর, শোনো শোনো শোনো, এই মহিলাটি আমার দরবার থেকে ফিরে গিয়া এখানে আবার কোরআনী শাসন কায়েম করার জন্য আমার কাছে আসলো। সে কোরআনের বিধানকে মাথা পেতে নিল। সুবহানাল্লাহ বলেন। এর মাঝে যে এই মহিলাটি যে তওবাগুলো করেছে,
এই তওবাগুলো আল্লাহর কাছে এমন বেশি প্রিয় হয়ে গেছে, আল্লাহর কাছে এই মহিলাটি এমন বেশি সন্তুষ্টের পাত্রী হয়ে গেছে। এই মহিলার তওবাকে যদি তোমাদের ৮০ জন মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, ৮০ জন মানুষের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আমাদের সমাজের মানুষ অপরাধ করেই তো করে আবার গাদ্দারি করে, অপরাধ করে তো করে আবার গাদ্দারি করে, জিনা বেবিচারে লিপ্ত তো লিপ্ত আবার গাদ্দারি করে, পরকীয়ায় লিপ্ত তো লিপ্ত আবার গাদ্দারি করে। কিছু মানুষ আছে তো বিয়েই করে না, কারণ টাকা দিলে সব কিছু পাওয়া যায়, এমনে এমনে মিলে যায়, বিয়ের আগে বিয়ের পরের স্বাদটা পেয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম চরম অপরাধে যারা লিপ্ত, এখনো সময় আছে প্রিয় ভাইয়েরা, এখনো তওবার সুযোগ আছে। একটি গুরুত্বপূর্ণ মাস এটা, রজব মাসের এবং রমাদান মাসের মাঝখানের মাস, এটার অনেক বেশি গুরুত্ব রয়েছে। লাইলাতুন নিসফু মিন শাবান নিয়ে আমি আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আলোচনা করেছি আপনাদের সামনে শাবান মাসের গুরুত্ব ও তাৎপর্য এবং তাওবার আংশিক আলোচনা করেছি। এই আলোচনাগুলো আমাদের অন্তরে লালন করে বাস্তব জীবনে আমাদেরকে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন বলি আমিন। এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পর্যন্ত বেশি বেশি রোজা রাখতেন, আমরাও চেষ্টা করব বেশি বেশি রোজা রাখবো। কোরআন পড়তেন, আমরা চেষ্টা করব বেশি বেশি কোরআন পড়ব। দান দক্ষিণা করতেন, আমরাও বেশি বেশি দান দক্ষিণা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।